সকালবেলায় আজকে হচ্ছে কিংচুলা সেকেন্ড ডে। সকালবেলা আজকে উঠেছি, কিন্তু ক্যামেরাটা মানে দেখানো হয়নি চতুর্দিকটা, তাই এখন রেডি হয়ে গেছে। রেডি হয়ে বললাম একটু চারপাশটা দেখাই। আর ও গান করছে আর ক্যামেরা দিয়ে তোমাদের সব কিছু দেখাচ্ছে, আর সবাই চা খাওয়া মুখ ধোয়া সব করছে। রিক পুরো রেডি, দেখিয়ে মানে দেখলে তোমরা কাঁচের মধ্যে। এবারে ওপরে উঠেছে, ওপরে রয়েছে অজিতদারা, সুপর্ণারা, ঝুমারা, সবাই ওপরে, আর আমাদের তো নিচে দিয়েছে তাই আমরা নিচে রয়েছি। তাই রিক ওপরে উঠে, ওরা এখনো রেডি হচ্ছে মনে হয়। রিক মানে ওপরে উঠে একদম দেখাচ্ছে, একদম ছাদে না, এইটাই হচ্ছে লাস্ট, আর তার উপরে কাজ হচ্ছে এই রকম উপরটা। আর এই ঘরটাতে আছে সুপর্ণারা, মানে দীপঙ্কর দ্বারা, আর এই ঘরটাতে অজিত দ্বারা রয়েছে। আর এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমাদের নিচে খাওয়া দাওয়া, আর নিচে আমাদের ওই দিকটাতে। এই যে রিকের পুরো লুকটা তোমাদের সাথে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে রিক ক্যামেরা করে নিজেকে দেখাচ্ছে, দেখো না। আর এই যে আমি এখন রেডি হয়েছি, আর তোমাদের দাদাভাই রেডি হয়ে আমার দিকে তাকিয়ে আছে কখন আমি রেডি হব। একটা সকাল, আজকে হচ্ছে সোমবার, আজকে ভোলেনাথের দিন। আর রিক পুরো হোয়াইট, জ্যাকেট হোয়াইট, প্যান্ট হোয়াইট, আর ভেতরে ব্ল্যাক করেছে। আমি আজকে পুরো জিন্স, আর একটা জিন্সের জ্যাকেট। মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, সকাল থেকে সবাই চা খাওয়া হয়ে গেছে। আমার চা খাওয়া হয়নি, দেখি চা খাবো না, টিফিন করবো। টিফিন মনে আছে কচুরি হয়েছে। আর এই সানগ্লাসটা, আমি রিক সানগ্লাস আনতে ভুলে গেছি, তাই এটা কেনা হয়েছে। কোনো ব্যাপার না, এটা কেনা হয়েছে, ভালো লাগছে সানগ্লাসটা। এইটা ছিল না, এরকম ধরনের ছিল না, সেজন্য এরকম ধরনের নেওয়া হলো। আর ওইটা আমার যেটা বাড়িতে আছে ওটা অন্যরকম, এটাই নেওয়া হলো। বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি। এইদিকে বিছানাটা সকালবেলাটাই গুছিয়েছিলি, এখানে তোমার দাদাই দেখো চাদর টাদর ফেলে রেখেছে, সব গুছিয়ে রেখেছিলাম, পুরো বিছানা গুছিয়ে রেখেছিলাম। এই চাদর টাদর পরে এসে স্নান করেছে, খুলেছে। আর এই বিছানায় সারা জিনিসটা আছে, ব্যাগ আছে। আর এই বিছানা চাদরটা আমি নিয়ে এসেছিলাম, এর উপর দিয়ে পেতে দিয়েছিলাম। আর এই ঘরটা তোমাদের সাথে দেখেছিলাম, ওইদিকে একটা আছে, ওখানে আমি এই ব্যাগপত্রগুলো, এই যে এইদিকে তোমার দাদাভাই এখানে এসো, লুঙ্গি পরা যায়নি বুঝেছো, প্যান্ট গেঞ্জি প্যান্ট আছে, ওই লুঙ্গিতে কমফোর্টেবল যার যেরকম। ওখানটা ব্যাগপত্রগুলো রাখছি, আর ওখানে একটা জিপ, আর এইখানটা একটা জিপ। আজকে কিংচুলার আশেপাশে বলবো, চারপাশটা তোমাদের সাথে দেখাবো। কিংচুলার আশেপাশে আমি দার্জিলিংয়ে না এটা নিয়ে তিনবার রিক যখন ছোটো ছিল তখন এসেছিলাম, রিকে যখন 1.5 বছর বয়স ছিল তখন একবার এসেছিলাম, রিক যখন 3তে পড়তো তখন একবার এসেছিলাম, আর রিক এখন ফার্স্ট ইয়ার, তাহলে তিনবার ঘোরা হলো। এখানেই মানে লোক, আর এখানেই তোমাদের সাথে এক্ষুনি টিফিন খেতে যাবো। এখন না, সবাই আসুক একসাথে টিফিন খাবো, কী খাবো না খাবো তোমাদের সাথে শেয়ার করতে পারলে পারবো। আমার বলে দিচ্ছি কচুরি আর আলুর দম হয়েছে, আলুর দম হলো নিরামিষই হয়েছে, তাহলে খেতে পারবো। ঠিক আছে, করে আসছি। এখনও কেউ এই বসে রয়েছে, দাদাভাইয়ের সাথে একটা পিকচার তুলে এই টিফিন খাওয়া দাওয়া করে আমরা গাড়িতে বসে পড়লাম। গাড়ি চলে এসছে, আমরা যে কজন ঘুরছি এই গাড়িটা করে সে কজনই বসে পড়লাম। হাজমোলা আমার কাছে আছে, জোয়ানও আছে, প্যাকেট জোয়ান আছে। রিক সামনেই বসেছে, আর অজিত দা তোমাদের দাদা ভাই পিছনে বসেছে, তোমাদের পার্থদা পিছনে বসেছে। আর এখন গাড়ি স্টার্ট হয়ে গেছে, অনেকক্ষণই স্টার্ট হয়ে গেছে। এই যে রাস্তাটা তোমাদের সাথে এখন দেখাচ্ছি, আর পাহাড়ের চারপাশে মানে কি ভাল লাগে না, এইগুলো একটা স্মৃতি হয়ে থাকবে। এর আগেও তো আমি 2বার এসেছিলাম, কিন্তু এরকম ভিডিও তো করা হয়নি না, এবারে যেমন ভিডিও করছি। আর খুব ভাল লাগছে, এই কটা দিন বেশ সুন্দর কাটিয়েছি সময়, বুঝেছো, সবার সাথে হাসি খুশি কথাবার্তা, ভালো বেশ সময় কেটেছে, দারুণ মজা করেছি সবাই মিলে।
অর্কিড পার্কে ঢুকছি, অর্কিড পার্কে ঢুকছি। চলে এসেছি অর্কিড পার্কে। এখন অর্কিড পার্কে সাইড সিন করে তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করছি। বড্ড বলছি মাছ দেখতে এসেছি। এই জায়গাটা দেখে সবাই বলছে যে তোদের বাড়ির পুকুর, মানে পার্থদের বাড়ির পুকুরটা না, এটা পুকুরের মাছ না, ইয়ার্কি মাছে তোমাদের দাদা ভাইয়ের সাথে। এখানে সুন্দর সুন্দর ফুল গাছ বিক্রি হচ্ছিল, তা আমার খুব কেনার ইচ্ছা ছিল। অজিতদা কিনেছিল, আমি তোমাদের দাদাভাইকে বললাম, তা অজিতদা বললো ঠিক আছে আমি কিনেছি, গাছটা একটু বড় হলেই আমি তোমাকে ডাল কেটে দেবো। সেজন্য আমি আর কেনা হলো না। আর অজিতদা এখান থেকে একটা গাছ থেকে না কমলা লেবু ছিঁড়ে নিয়েছিল। ওখানে সাইট সিন ঘোরা হয়ে গেল, এবার যাচ্ছি আর একটা সাইট সিনে। তাই এখন আবার বেরিয়ে পড়েছি, গাড়িতে সবাই বসে পড়েছি, এবার আবার যাব আরেক জায়গায়। এবার আমরা চলে এসেছি চা বাগানে। আর চা বাগানে এসে তোমাদের দাদাভাইটা সবাই চা খেলো, কিন্তু আমি আর খেলাম না। এখন এরা মানে ড্রেস পরে চা বাগানে ফটোশ্যুট করবে, তাই আমার ইচ্ছা হলো। ঠিক আছে, ছবি তুলে নিয়ে তারপর আমরা অন্য জায়গায় গিয়ে ভিডিও করবো। দেখে না চা গার্ডেন, পুরো চা গার্ডেনের মধ্যে চা বাগানে ফটো তুলে চলে এলাম আরেক জায়গায়। লামাহাটা পার্ক। অনেকদিন উঠে গেলাম, রেগে গেছে, ভিড়টা তার উপরে উঠে গেছে। এইখান দিয়ে এদিকে উঠতে হবে। কে বলছে এটা লামাহাটা, কে বলছে ইকো, যে নাই হোক, যে চুলেই হোক উঠি, কি আছে দেখি তোমাদের সাথে শেয়ার করি। প্রচুর দূর উঠতে হবে, যতটা পারি তাহলে যাবো। আমার নিচে নেমে তোমার দাদাভাই আগে উঠে গেছে, রিক্ত তার আগেই উঠে গেছে, বুঝেছ? ওই পাহাড়ে উপরে উঠতে, ওই দেখো এখন উঠে ফটোশ্যুট করছে। ফটোশ্যুট আজকে হেভি লাগছে, তাই না? হেভি লাগছে আমার ছেলেকে। মা হয়ে বলছি নজর লাগবে, বলতে নি ওকে ড্রেস বলে আরো সুন্দর লাগে। এখানে সব ফটোশ্যুট হচ্ছে, বুঝেছো? গাছগুলোর সামনে
ভালো লোকে কি ঘুরতে ঘুরতে চলো। এই ওপরে উঠছে, ওই উপরে উঠেছে, দেখো ওখানে দাদা ভাই রিক কোথায় উঠেছে, সব ফটো তুলছে। করছে আমার করতে পারবো না, এখানে বসে আছে সকালবেলা। এর উপরটায় উঠতে পারলাম না, এখানটায় এসে ফটো তুললাম, তুলে একদম নিচের দিকে এবার রওনা দিচ্ছি। আর রিকরা উপরে গেছে, ওরা আস্তে আস্তে নামবে ক্ষণে, তাই আমরা সবাই মহিলা দল সব নিচের দিকে নেমে যাচ্ছি। নিচে নেমে তোমাদের সাথে লামাটা পুরো দৃশ্যটা দেখি। খাওয়া দাওয়া করে বন্ধুদের সাথে গল্প করছিল, এখন এসে ড্রেস চেঞ্জ করলো, এই ড্রেসটা পরে আবার যাচ্ছে উনো খেলতে, গল্প করতে, কত কিছু করতে। কার ঘরে যাবি? একজনের ঘরে। সবাই আছে? সবাই আছে, ঠিক আছে, আমি আটকে দিচ্ছি। আমিও যাবো তো, আমাকেও তো বললো আসতে। দরজাটা বন্ধ করলাম আর আমি এই ড্রেসটা পরলাম, খাওয়া দাওয়া করে আর এসেছি, এলাম 2:30, তারপরে একেবারে ঢুকলাম খেতে, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। কাহিনিটা চেঞ্জ করলাম, ছোটো ছোটো কাহিনিগুলো কিনে এনেছি, এগুলো বললাম। আর খেলাম বলতে ভেন্ডির তরকারি, ছোলা দিয়ে একটা তরকারি করেছিল, ওইটা খেলাম। আর আলু ভাজা, কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা খেলাম, ঠিক আছে। আর ওরা সব ডিমের কারি, ডিম ভাজা টাজা খেলো, আমি একটু খাইনি, এটা খেলাম। আর টুকিটাকি বাইরে ওই একটুখানি কোল্ড ড্রিঙ্কস, এই টুকিটাকি একটু আর কিছু খাইনি। এই খাওয়া দাওয়া করে এসে এখন একটু বসবো, তারপর ওপরে ওদের যারা ওপরে আছে ওদের ওখানে না ব্যালকনি আছে, তো ওখানটা গিয়ে গল্প টল্প হবে। বলো আসো ড্রেস চেঞ্জ করে, ড্রেস ওরা আবার ডাকলো, তো যাবো একটু পরে, ঠিক আছে, পরে আসছি। ঘরের ওপরে যে ছাদটা মানে রিক দেখালো, সেখানে বসে বসে সবাই গল্প করছিলাম। তারপরে আর বাচ্চার দল ছিল আমার ঘরে চলে এসেছিল, সবাই আমার ঘরে, বাচ্চারা সব চলে এসেছিল। আর এখন গল্প করার পরে ভাবলাম যে ওই ভেতর দিকে ওরা সব ছেলেরা গেছিলো একটা ওই হোমস্টেতে, ওখানে গিয়ে চা খেয়েছে, বললো চলো ওখানে গিয়ে চা খাওয়া যাক। তাই ওইখানেই চলে আসি। কি সুন্দর অপরূপ দৃশ্য, মানে এই হোমস্টে থেকে ওই হোমস্টেটা আরও নিচে, হোমস্টেটা নিচের দিকে নেমে এই দেখো এরা এখন এই একটা ঘরের ওপরে উঠছি, আর ওখানে গান বাজনা হবে এখন, জোরদার গান বাজনা, একটু আসর হলো, সন্ধে হলো, তারপর সবাই আবার চলে এলাম এই হোমস্টে। এই যে দেখো গান নিয়ে গিটার বাজাতে শুরু করে দিয়েছে, কিন্তু গিটারের কেউ জানে না, কিন্তু গিটার নিয়ে সব ফটো তোলা হয়েছে, বুঝেছো? বেশ মজা। এক একটা গানের মাস্টার এক একটা গিটার নিয়ে গানের সুর তুলেছে, কিন্তু গিটারও কেউ বাজাতে পারে না, গান ওই বাথরুম সিঙ্গার সব, কিন্তু সবাই মিলে আনন্দ করেছি। এখানে চা খাওয়া হয়েছে, আর যারা মানে জানতো না আমরা চলে এসেছি আমাদের গ্রুপের মধ্যে, তারা আবার চলে এসছে আমাদের সাথে, তাদের জন্য আবার আলাদাভাবে চা করা হলো, আর বেশ মজাই হলো। এই যে দেখতেই পাচ্ছ। তারপর সন্ধেবেলায় আবার আমাদের হোমস্টেতে চলে গেছিলাম, ওখানে আমার জন্য ভেজ মোমো হয়েছিল, আর ওরা সব চিকেন মোমো খেয়েছিল। আর আমার যেহেতু আজ সোমবার, আমি তো খাবোই না এইসব। এই দেখো গান বাজনা চলছে, আর সন্ধে সন্ধে হয়ে এসছে। এরপর আমরা বলছি না না চলো চলো, আবার এখান মানে ওপরে উঠতে হবে, এটা নিচের দিকটা, আবার ওপরে উঠতে হবে। তারপর সন্ধে হওয়ার আগে এখানে চলে এসেছি, আর একটু টিফিন খেয়ে নিয়ে এখন এইগুলো হচ্ছে, এগুলো ওরা খেয়েছে, ডান্স করেছে, আর আমি তো এসব খাবো না। আর রাত্রিবেলা ডিনারে ছিল রুটি ছিল আর মাংস ছিল, কিন্তু আমি তো মাংসও খাবো না, সেই জন্য আমার জন্য হয়েছিল পনির, মানে নিরামিষি পনির করেছিল আলাদাভাবে, ওটাই আমি খেয়েছিলাম। আর
আর জোরদার মজা হয়েছে, সবার সাথে গল্প আড্ডা ডান্স। আর আমি আজকে কিন্তু ডান্স করিনি, আমার ডান্স করতে একদম আজকে আর ভালো লাগছিল না। সেদিনকে করেছিলাম, সবাই মিলে বসেছি, মানে আমি খাবো না বলে বসিনি সেটা না, আমি এখানে বসেছিলাম, আনন্দ করেছি, হাততালি দিয়েছি, কিন্তু ডান্স আর করতে ইচ্ছা করছিল না। তাহলে সবাইকে গুড নাইট জানিয়ে এখানেই ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, আর এই দিদিটার পাশে থেকো। বাই, গুড নাইট।